বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে যে কোনো পোস্টের ভিতরে আমরা রিসেন্ট ট্রেন্ডিং যে টুইটগুলো রয়েছে সেই টুইটগুলো কিভাবে আমরা অ্যাড করতে পারি। তো সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে শিখব। সো আমাদের চ্যানেলে যদি স্টেপ প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। এক্ষেত্রে যখনই আমরা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টপিক নিয়ে যখনই আমরা ভিডিও তৈরি করব সেই ভিডিওগুলো কিন্তু আপনারা একটা আপডেট পেয়ে যাবেন। সো নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সো প্রথমে আমরা দেখব হচ্ছে কিভাবে পোস্টের ভিতরে টুইট অ্যাড করা যায়, দেন আমরা দেখব হচ্ছে কিভাবে সাইড বারে ওয়ার্ডপ্রেস সাইড বারে টুইট অ্যাড করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে কিভাবে কোনো পোস্টের ভিতরে টুইট অ্যাড করা যায়। ধরা যাক আমি কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে লিখছি, তো আমি এখন চলে যাব আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখন আমি যে কোনো একটা পোস্ট এডিট করে সেই পোস্টের ভিতরে আমরা কি করব, ধরা যাক এই পোস্টের ভিতরে আমরা কি করব, একটা ট্রেন্ডিং একটা কি ভাইরাল একটা কি দিয়ে দিব, টুইটারে একটা টুইট দিয়ে দেবো। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো টুইটারে যে কোনো টুইট অ্যাড করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টুইটারে যেতে হবে, অথবা আমরা যেই টুইটার অ্যাকাউন্টে থেকে টুইটটা নিতে চাই সেই টুইটে যেতে হবে। তো আমি আমাদের যেই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টে গেলাম। যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা পোস্ট, আপনি যদি যে কোনো ট্রেন্ডিং কোনো টপিক নিয়ে লেখেন সেই রিলেটেড যেই টুইটারটা ভাইরাল হয়েছে বা যেই টুইটটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেই টুইটে গিয়ে জাস্ট এই যে এরকম সাইটে দেখবেন একটা গিয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করলে এমবেড টুইট নামক একটা অপশন পাবেন। ঠিক আছে, তো এমবেড টুইটে ক্লিক করলে আপনাকে দেখেন বাই ডিফল্ট টুইটার কি করবে, আপনাকে রিডাইরেক্ট করে একটা পেজে নিয়ে আসবে। ঠিক আছে, এবং সেই টুইটের এমবেড কোডটা আপনাকে দিয়ে দিবে। এই যে দেখেন কপি কোড, এই কোডটা কপি করলে আপনি কি পাবেন, এই যে ভিউটা রয়েছে এই ভিউটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা অনেক সময় অনেক বড় বড় ব্লগগুলোতে দেখি, অনেক ট্রেন্ডিং জায়ান্ট মনস্টার ব্লগগুলোতে এরকম টুইটারের টুইট এমবেড করে। তো সেটা কিভাবে করে সেটাও আপনারা আজকে জেনে গেলেন আজকের ভিডিওর মাধ্যমে। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, এবং সেখানে যাওয়ার পর যেই পোস্টে আমরা টুইটটা এমবেড করতে চাই সেই পোস্টের গিয়ে আমরা কি করব, টুইটটা এমবেড করে দেব। তো এমবেড করার জন্য আপনারা যদি গুটেনবার্গ ইউজ করে থাকেন ওয়ার্ডপ্রেসের এডিটর, সেক্ষেত্রে আপনারা সরাসরি HTML কোড এমবেড করে দিতে পারবেন। আর যদি ক্লাসিক্যাল এডিটর ইউজ করেন তাহলে এই যে এরকম টেক্সট অপশনে গিয়ে একটু নিচের দিকে আসবেন, আসার পরে একটা স্পেস দিয়ে আপনার যে টুইটটা রয়েছে সেই টুইটের কোডটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট পোস্টটা আপডেট করে দিবেন। তো পোস্টটা আপডেট করার পর আমরা টেক্সট যে এডিটর, টেক্সট এডিটর থেকে আমরা ভিজুয়ালে চলে গেলাম। ভিজুয়ালে যাওয়ার পর দেখেন আমাদেরকে এমন দেখাচ্ছে আমাদের টুইটটা। তো আমরা যদি আমাদের পোস্টটা ভিউ করি যে আমাদের টুইটটা আসলে অ্যাকচুয়ালি কেমন দেখায়, তো আমরা একটু পোস্টটা ভিউ করি। তো দেখেন এই যে এখানে একটু পরে দেখেন এটা আসবে, এই যে দেখেন একদম আমরা অ্যাজ ইট ইজ যে টুইটটা দেখেছিলাম সেই টুইটটা আমাদের এখানে চলে এসেছে। এবং আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টের ভিডিও থাকলে ভিডিও, ইমেজ থাকলে ইমেজ, সেটা প্লে হচ্ছে। এবং এখানে যদি ক্লিক করে তাহলে আলটিমেটলি সে রিডাইরেক্ট হয়ে চলে যাবে হচ্ছে যেই টুইটার অ্যাকাউন্ট থেকে আমি টুইটটা নিয়েছি সেই টুইটার অ্যাকাউন্টে। সো এই হচ্ছে একটা অপশন আপনি পোস্টের ভিতরে টুইটটা ব্যবহার করার। আরেকটা অপশন আমরা শিখব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইড বারে কিভাবে সেই টুইটটা ব্যবহার করতে হয়। তো সেটার জন্য আমাদের একটা আলাদা এক্সট্রা একটা এমবেড কোড নিতে হবে। তো আমি ওয়ার্ডপ্রেসের সাইড বারে কি অ্যাড করতে চাচ্ছি, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের সাইড বারে যে কোনো টুইট অ্যাড করতে চাইলে আপনি চাইলে আপনার টুইটার অ্যাকাউন্টে যত টুইট রয়েছে সবগুলো টুইট আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, যত টুইট রয়েছে একবার আনলিমিটেড স্ক্রল করবে আর টুইটগুলো দেখতে থাকবে। তো সেটা করতে চাইলে কি করতে হবে, এই যে দেখেন হোয়াট উড ইউ লাইক টু এমবেড, হ্যাঁ এটা হচ্ছে টুইটারের একটা অফিসিয়াল এমবেড লিঙ্ক পাওয়ার জন্য একটা লিঙ্ক। তো টুইটার বলছে publish.twitter.com, এই লিঙ্কে যেই যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার মনের মতো করে আপনি টুইটারের এমবেড ইউআরএলটা তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন ইন্টার এ টুইটার ইউআরএল দিচ্ছে, এবং নিচে এখানে একটা স্ক্রল ডাউন একটা অপশন দিচ্ছে। আপনি চাইলে আপনার টুইটার অ্যাকাউন্টের যত কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন দেখাতে পারেন। সো আপনি কালেকশনে লিখে ক্লিক করে কি করবেন, এখানে দেখেন এই যে দেখেন আপনার টুইটারের জাস্ট কি করবেন, টাইমলাইন অথবা আপনার টুইটারের যে লিঙ্ক সেই লিঙ্কটা দিবেন। তো আমরা এখান থেকে আমাদের টুইটারের লিঙ্ক যেটা সেটা কপি করে নিলাম। নেওয়ার পর আমি জাস্ট কি করলাম, এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে দিয়ে এই অ্যারো চিহ্নটা আমি ক্লিক করলাম। করার পর এখানে দেখেন অপশন দেখাচ্ছে আমি কি টুইটারের বাটন তৈরি করব, মানে বাটন রিলেটেড থাকবে নাকি এরকম এমবেড টাইমলাইন এরকম একটা একটা করে পোস্ট থাকবে। তো আমি এমবেড টাইমলাইন দিলাম। দেওয়ার পর দেখেন আমার টুইটার অ্যাকাউন্টে যত টুইট রয়েছে সব কিন্তু এখানে চলে এসেছে। এবং কিসের মাধ্যমে, একটা মাত্র কোডের মাধ্যমে। এই যে দেখেন এখানে একটা কোড রয়েছে। সো এটা কপি করলাম। কপি করার পর আমি এটা এখন যে জায়গায় দিব সেই জায়গায় আমার সমস্ত টুইটগুলো চলে আসবে। তো আমরা কি করব, ডেফিনেটলি টুইটারগুলো স্টেপ বাই স্টেপ টুইটগুলো দেখার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের উইজেট ইউজ করতে পারি। তো উইজেট ইউজ করার জন্য আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাচ্ছি উইজেটে। তো উইজেটে আসার পর আমরা এখান থেকে যে কোনো টেক্সট অথবা আমরা এখান থেকে HTML উইজেটও নিতে পারি। তো আমি এখান থেকে HTML উইজেট নিচ্ছি। ওকে, HTML উইজেট কোথায় আমাদের, এই যে কাস্টম HTML। তো আমরা এই কাস্টম HTML উইজেটটা নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি কি করছি, আমার জাস্ট যে কোডটা রয়েছে সেই কোডটা আমি এখানে দিয়ে দিলাম, যে আমার পুরো হোল টুইটার অ্যাকাউন্টের যত টুইটগুলো রয়েছে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে মাই
টুইটার পোস্ট। তো মাই টুইটার পোস্ট দিয়ে আমি এটা কি করলাম, সেভ করে দিলাম। সেভ করার পর আপনি যদি আমার ব্লগে যদি আমি যাই, যাওয়ার পরে আমি যদি জাস্ট একটা পেজটা রিলোড করি, তাহলে দেখবেন যে আমার রাইট সাইড বারে আমার যত টুইটার পোস্ট রয়েছে সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ চলে এসেছে। এই যে দেখেন মাই টুইটার পোস্ট, এই যে দেখেন একটা একটা করে যত পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট এখন কিন্তু এখানে চলে এসেছে। তো এরকম আপনি চাইলে আনলিমিটেড টুইটার এক পোস্টও এখানে শেয়ার করতে পারেন, আবার চাইলে লিস্ট অফ টুইটার পোস্টও এখানে শেয়ার করতে পারেন। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে publish.twitter.com এ যেতে হবে। এইবার এই যে এখানে দেখেন অপশন রয়েছে, আপনি প্রোফাইল দেখাবেন নাকি প্রোফাইল দেখালে কি অপশন লিঙ্ক দিবেন। হ্যাঁ, আপনি যদি টুইট দেখাতে চান সেক্ষেত্রে সিম্পল কোনো স্ট্যাটাস দিয়ে, এই যে স্ট্যাটাস হ্যাঁ দিয়ে এরকম টুইটারের সেই কোডটা দিয়ে দিবেন। প্রত্যেকটা টুইটারের আলাদা আলাদা কোড রয়েছে। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, যেমন এই টুইটটা, এটাতে আমি যদি ক্লিক করি, এই যে দেখেন এটাতে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন উপরে একটা কিন্তু কোড এসেছে, এই যে স্ট্যাটাস। তার মানে কি আমি শুধুমাত্র চাচ্ছি এই টুইটটা এমবেড করার জন্য। তখন আপনি কি করবেন, এই যে দেখেন এই যে স্ট্যাটাস কোথায় গেল, এই যে একটা সিঙ্গেল টুইট যখন আপনি দেওয়ার কোড যখন এমবেড করার চেষ্টা করবেন তখন এই যে এই লিঙ্কটা পুরোটা নেবেন, অথবা এখানে ক্লিক করে এই যে এমবেড, হ্যাঁ এমবেডেড টুইট এই অপশনটা দিবেন। নিলে শুধুমাত্র সিঙ্গেল একটা টুইট আপনি দেখাতে পারেন। যেমন আমি চাচ্ছি যে আমাদের যে টুইটার অ্যাকাউন্টের ভিতরে আমি চাচ্ছি, ধরো দেখ এই টুইটটাই আমি চাচ্ছি এমবেড করার জন্য। তো আমি এটা এমবেড টুইটে গেলে শুধুমাত্র দেখেন স্ট্যাটাস থেকে এই যে দেখেন এই টুইটের কোডটা এসেছে। তো এটা কপি করে নিলাম, নেওয়ার পর আমি টুইটারে যে আমাদের যে উইজেট রয়েছে সেই উইজেটে চলে গেলাম। শুধুমাত্র আমি কি করছি, এই যে ওই টুইটারটা কোডটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, কোডটা দেওয়ার পর আমি জাস্ট সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমি জাস্ট আমার ব্লগে এসে জাস্ট একবার রিলোড করলে আমার ওই স্পেসিফিক একটা টুইটারের টুইটটাই আমরা দেখতে পাবো, আর বাকি টুইটগুলো কিন্তু তখন থাকবে না। হ্যাঁ, তো এই যে দেখেন একটু স্ক্রল করে নিচে আসলাম, একটা টুইট এখন রয়েছে। সো এইভাবে আপনি আপনার মনের মতো করে টুইটারে বিভিন্ন ধরনের আপনার টুইটের রিসেন্ট টুইটগুলো যেমন আপনি আপনার সাইড বারে অ্যাড করতে পারবেন, ঠিক একইভাবে আপনি কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে পোস্টের ভিতরে টুইটারের টুইটগুলো কিন্তু এমবেড করতে পারবেন। তো নেক্সট হয়তো আমরা কোনো প্লাগইন দিয়ে কিভাবে টুইটারের কোড টুইটগুলো রিসেন্ট টুইটগুলো দেখাতে হয় সেটা আমরা দেখবো। তো আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে আমাদের যে এডিটর রয়েছে সেই এডিটর থেকেই আমরা কিভাবে উইজেট সাহায্য নিয়ে কিভাবে এমবেড করা যায় সেটা আমরা শিখলাম। তো আশা করি পর্বে আসবো নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের যে সিরিজ ভিডিওটি রয়েছে সেটা যদি ধারাবাহিকভাবে দেখতে চান, আপনারা আমাদের দুইটা প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখে আসতে পারেন। শুধু তাই নয়, আপনারা চাইলে কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে রিটেক অফিসিয়ালের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, এই যে আমাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা ফলো করে আসতে পারেন। এক্ষেত্রে যেটা হবে, আমরা টুইটারে কিন্তু আমাদের প্রত্যেকটা পোস্টের কিন্তু আপডেট দিই। হ্যাঁ, অনেক সময় আপনারা টুইটারে অ্যাক্টিভ থাকেন, তো অ্যাক্টিভ থাকলে আমাদের সেই পোস্টের আপডেটগুলো কিন্তু আপনারা টুইটার থেকেও পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।